ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প কোন কারণে হয়? দুইটা কারণে হয়। কয়টা কারণে হয়? ভূমিকম্প কয়টা কারণে হয়? নাম্বার 1, ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে। কি করে? একটা লোহা আগুনে পুড়ে, একটা স্বর্ণ আগুনে পুড়ে কয়লা হয়ে তারপরে কিন্তু হাতের মালা, গলার মালা, হাতের বালা, কানের দুল, নাকের ফুল হয়। কথা বলেন ঠিক কিনা? কি হয়? গলার মালা, হাতের বালা, কানের দুল, নাকের ফুল। এটা কি এইভাবে চলে আসছে নাকি এটাকে হাতুড়ি দিয়ে মারা লাগছে, কাটা লাগছে, তারপরে আগুন দিয়ে পুরানো লাগছে, তারপর এটা গলার মালা, হাতের বালা, নাকের ফুল, কানের দুল হয়েছে? কথা বলেন ঠিক কিনা? ঠিক তো ধ্রুব আল্লাহ তাআলা বলেন, বান্দা ইমানদারদেরকে আমি পরীক্ষা করব। ভূমিকম্প আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য ভূমিকম্প দিয়ে থাকেন। নাম্বার 2, আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করার জন্য, পরীক্ষা করার জন্য, আবার মানুষকে সতর্ক করার জন্য ভূমিকম্প দিয়ে থাকেন। এটাকে আবার আযাব স্বরূপ বলা হয়। যখন ভূমিকম্প হয়, যখন মানুষের গুনার মাত্রা অতিরিক্ত হয়ে যায়, যখন মানুষের গুনার মাত্রা ছাড়ায়া যায়, তখন মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়। তাহলে বোঝা গেল ইমানদারদের জন্য আল্লাহ তাআলা ভূমিকম্প দেয় পরীক্ষা করার জন্য, আর বেঈমান বেদিনদের জন্য, গুনাহগার ফাসিক এদের জন্য আল্লাহ তাআলা ভূমিকম্প দেয় সতর্ক করার জন্য। এরা যে গুনাহতে লিপ্ত আছে সেই গুনাহ থেকে যেন তারা ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভূমিকম্প 2 কারণে হয়। তোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ভূমিকম্প হয় যখন মানুষ গুনাহের মাত্রা যখন ছাড়ায়া যায়, তখন আল্লাহ তাআলা জমিনে জালজালা দেয়, জমিন কাঁপন শুরু হয়ে যায়। জমিন বলতে থাকে, আল্লাহ এই নাফরমান আমার বুক দিয়ে চলতেছে, আমার পিঠের উপর দিয়ে চলতেছে, আমার বুকের উপর দিয়ে চলতেছে, আল্লাহ অর্ডার দাও এই নাফরমানকে আমি গিলে ফেলি। জমিন বলতে থাকে। তখন আল্লাহ তাআলা মাঝে মাঝে জমিনকে বলে, তুমি একটা নাড়াচাড়া দাও। নাড়াচাড়ার মাধ্যমে তখন জমিন ঢলতে থাকে, আর জমিনের উপরে যা কিছু থাকে সব কিছু ঢলতে থাকে। তখন মানুষও এদিক সেদিক নড়াচড়া করে। কথা বলেন ঠিক কিনা? ও গোবিন্দপুরের মুসলমান।